হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সঙ্গীতা তপন কিচেন। আমি আজকে চিকেন বানাবো, তার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দেব। আজকে আমি চিকেনটা একদম অন্যরকম পদ্ধতিতে বানাবো, আশা করি সকলের ভালো লাগবে। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, এবার আলুটাকে ভালো করে ভেজে নেব। আলুটা ভালো মতো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, গোটা গরম মশলা, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু হালকা ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা টমেটো। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা লঙ্কা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, দিয়ে দেব রেড বেল পেপার, দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো। ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, আমি এবার এর মধ্যে চিকেন অ্যাড করে দিলাম। দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু, এবার সবকিছু একসঙ্গে মিশিয়ে নেব। চিকেনটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে সামান্য পরিমাণ জল অ্যাড করে দেব। আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব।
দিয়ে দিচ্ছি জল। আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি মাংস আর আলুটা সিদ্ধ করে নেওয়ার জন্য। দশ মিনিট মতো আমি ঢাকা দিয়ে রাখছি মিডিয়াম টু লো ফ্লেমে। 10 মিনিট পর চলে এসেছি, এবার ঢাকাটা তুলে নেব। চিকেন আর আলুটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি অ্যাড করে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। এবার দিয়ে দেব স্প্রিং অনিয়ন বা পেঁয়াজ পাতা। চিকেনে তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা ধনেপাতা অ্যাড করে থাকি। চিকেনটা নামানোর আগে যদি স্প্রিং অনিয়ন বা পেঁয়াজ পাতা ব্যবহার করা হয় তাহলে চিকেনের টেস্টটা অন্যরকম হয় এবং চিকেনে একটা অন্যরকম ফ্লেভার আসে। আপনারাও বাড়িতে এভাবে চিকেন ট্রাই করবেন এবং কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে দেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।